পতন হলেও বেশিরভাগের দোসররা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার করতেছে। আজকে এই সংহতি সমাবেশ থেকে আমাদের একটাই দাবি, বেশিরভাগের টুটি চেপে ধরতে হবে, বেশিরভাগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। জাতীয় পার্টি 14 অংশ যত বেশিরভাগ আছে তাদেরকেও শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করেই আমরা খান্ত হবো। আপনারা সবাইকে ধন্যবাদ। উপস্থিত আজকের এই ঐক্য সভা সংগ্রামের সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী ভাইরা যারা শুনছেন, সামনে যারা আছেন সবাইকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা, জুলাই থেকে পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা সকলে বাংলাদেশের মিডিয়ার পর্দায় দেখতে পাচ্ছি আসলে ওই দিন 29 তারিখ রাত 8টা-9টার দিকে কি হচ্ছিল, কি হয়েছিল। আমাদের দেশের সরকার তারা অনেক কিছু দেখেন না। আজকে এই 29 তারিখে বিভিন্ন রূপে যে হামলা, এই হামলা যদি পূর্বের ফ্যাসিস্ট সরকারের আমলে হতো তাহলে এত কষ্ট লাগতো না। কষ্ট লাগে তখনই যখন ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের পরে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সরকার হওয়ার কথা, বাংলাদেশের সকল নাগরিকের সরকার হওয়ার কথা। আর সেই সরকার যখন ক্ষমতায় থাকেন তখন লুটদের সম্রাটের উপর হামলা হয়। এই লুটের উপর হামলা, সম্রাটের উপর হামলা, এটা কিসের আলামত? এটা সতর্কবাণী মাত্র। আমাদের সামনে আরো অনেক পথ পাড়ি বাকি আছে। আমরা যদি এখনো সকল ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলতে না পারি তাহলে পূর্বের ফ্যাসিস্টের ষড়যন্ত্রের এবং পূর্বের ফ্যাসিস্টের অংশীদারিত্ব যারা ছিলেন তারা এখনো এদেশে বাস করেন, তারা প্রতিদিন কিভাবে নির্লক্ষ্য করা যায়, কিভাবে ভারতের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা যায়, তার জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকে। আমাদের যে কোনো কিছুর বিনয় হোক, একে প্রতিরোধ করতেই হবে। বন্ধুগণ, আরো অনেক বক্তা আছেন, তাই আমি আর বেশি বলবো না। শুধু বলতে পারি আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকতে পারবো ততদিন আর নতুন কোনো ফ্যাসিস্ট এখানে আসতে পারবে না। এবং স্বৈরাচারের দোষর যারা ছিলেন তাদের প্রত্যেকে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বিচার, সংস্কার এবং নির্বাচন এক তারিখ হতে হবে। সেই আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আবারও সংগ্রামী ছিলাম।